এইটুকু না খেলে কিন্তু তুই আর শক্তি পাবি না। খেয়ে নে। খেয়ে নে মা, মারে ওইটুকু খেয়ে নে। দেখ রাজবৈদ্য তো বলছিলেন যে কি যেন একটা বিষাক্ত বায়ু তোর রক্তস্রোতে মিশে গেছে মা, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া যে কি হতে পারে সে বিষয়ে তো উনি স্পষ্ট করে কিছুই বলছেন না। সত্যি ছোট মা, সত্যি ওই মৃত্যুর দৃশ্যটা এখনো আমার চোখের সামনে ভাসছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না ওই মায়াবী গন্ধর্ব কিভাবে রাজকুমার সেজে। গন্ধর্ব নয় দিদি, এই দেখ মহারাজ, এই দেখুন। এখন নিশ্চয়ই কারোর বুঝতে কোনো অসুবিধা নেই যে গন্ধর্ব রাজপুত্র সেজে এই রূপনগরে ঢুকে এলেও সে আসলে একজন খোক্ষস। জটিলার কোনো অনুচর। ও বাবু, আমার তো ভয় করছে, আমার গায়ে একবারে কাঁটা দিচ্ছে। জয় মা বাসুলী চণ্ডী, জয় যুবপুরুষ হাতিদেব, জয়। আপনাদের জন্য আমাদের রূপনগর এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু মহারাজ, আমাদের রূপনগরের রক্ষা কবচ ভেদ করে ওই খোকস ঢুকে এলো কি করে? ও তো রক্ষা কবচ ভেদ করে আসেনি, ও তো দিদির হাত ধরে এসছে। রূপনগরের রাজকুমারী যদি একজন খোকসকে হাত ধরে এই রূপনগরে নিয়ে আসে তাহলে রক্ষা কবচ কেন? স্বয়ং দেবী বাসুলী চণ্ডী আদিদেব কেউই রূপনগরকে রক্ষা করতে পারবে না। তা তো ঠিক। এইভাবে যদি বাইরের বিপদ কেউ ঘরে নিয়ে আসে তাহলে কি করে চলবে? তাহলে এখন এই প্রশ্নটাই সবাই সবাইকে করুন। আচ্ছা দিদি, তুই আমাকে একটা কথা বলতো, তুই ঠিক কি ভেবে অমন একটা মূর্তিমান বিপদকে সঙ্গে করে এই প্রাসাদে নিয়ে এলি? সঙ্গে তো উনিও ছিলেন, উনি নিষেধ করেননি? পড়ো আস্তে। আসলে আমরা কেউ বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে আমাদের। ভুল হয়ে গেছে? আগুন নিয়ে খেলা করার পর ভুল হয়ে গেছে এমন কথার কোনো অর্থ হয় না। আমি শুধু ভাবছি এই খবর যদি রাজপ্রাসাদের বাইরে বেরোয় তাহলে তার পরিণতি কি হতে পারে। কুমারত্ব রূপবতীকে অভিযোগে একেবারে জেরবার করে দেবে ঠিক করেছে। কি আবার হবে? প্রজারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, বলবে স্বয়ং রাজকুমারী রাজ্যের বিপদ হয়ে দাঁড়িয়েছে। থামো সবাই, পরস্পরের উপর দোষারোপ করার সময় নয় এটা। আমারও তাই মনে হয়, এই নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। আমরা না হয় চুপ করে গেলাম, কিন্তু প্রজারা তারা তো আর চুপ করে থাকবে না। মহারাজ দেয়ালেরও কান আছে,
আমাদের রাজপ্রাসাদের মধ্যে যা ভয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে সেগুলো প্রজাদের কানে পৌঁছাতে আর কতক্ষণ? আমি ঠিক এই কথাটাই বলতে চাইছি। এই রূপনগরের প্রজারা তো আর কেউ মূর্খ নয়। তারা কি করে মানবে যে রাজকন্যার হাত ধরে আরো বড় কোনো বিপদ এই রূপনগরে আসবে না? না না ভাই ভাই, আমার কথাটা শোন। আমি ইচ্ছা করে বিপদ ডেকে আনিনি, আর এমনটা হোক আমি তাও চাইনি। আমি কি করে বুঝবো বলতো এরকম খোকখোস একজন গন্ধর্ব কুমার সেজে প্রাসাদে ঢুকে আসবে? ও ছোট মা, তুমি বিশ্বাস করো আমি এমনটা চাইনি। ছোট মা, তোমরাও তো দেখেছিলে। বাবা বাবা, তোমরাও তো দেখেছিলে। তোমাদের দেখে কি কিছু অস্বাভাবিক বলে মনে হয়েছিল? আমার মনে হয়েছিল। আমি মহারাজকে বলেও ছিলাম, মহারাজ আমার কথা কানে তোলেন। এই বিপদের দায় এখন কেউ এড়িয়ে যেতে পারে না, সবাইকে নিতে হবে। তুমি কি বললে জটিলা? তুমি একা একা রূপনগর যাবে? একা কেন, তুমিও যাবে। ভয় নেই তোমার? না জটিলা, আমি ভয় পাচ্ছি না। চুরিপুটি ভয় পায় না। আমি শুধু ভাবছি যে বিক্রম দেব তো এখনো সুস্থ আছে, তাহলে ওই রক্ষা কবচ পার করে আমরা ভেতরে যাব কি করে জটিলা? তারও উপায় আমি পার করে ফেলেছি। রাজা বিক্রম দেব তোমায় হাত ধরে ওই মায়া কবচ পার করে দেবে। হ্যাঁ, মহারাজ নিজে? গন্ধর্ব মারা যাওয়ার সময় খুব জরুরি একটা খবর দিয়ে গেছে। আমি যাব আদিদেবের কাছে। তো আরে বাবা, এতে এত খুশি হওয়ার কি আছে? মহারাজ তো সেখানে আর একা একা যাবে না। যাবে যাবে যাবে। মহারাজকে তো আদিদেবের সাথে গোপনে সলা পরামর্শ করতে একাই যেতে হবে। এটাই মোক্ষম সুযোগ। যাও, তৈরি হয়ে নাও। কেউ দায়ী নয়, আমি দায়ী। যা হয়েছে সব আমার জন্য হয়েছে। এই বিপদের জন্য আমি দায়ী। ছি, 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 ছি। আমার জন্য আজ সবার জীবন এরকম বিপন্ন। আমি কি করে ফেললাম এটা? রূপমতি, মা আমার, আমি জানি তুই অনুতাপের আগুনে পড়ছিস, কিন্তু মা আমার, চাইলে এখন তুই সবচেয়ে বেশি সাহায্য করতে পারিস। কি করতে হবে আমাকে বলো? তোমরা বলো, বলো না কি করতে হবে আমাকে। আমি সব করতে রাজি আছি। দেখ দিদি, তুই হয়তো নিজেও খুব ভালো করে বুঝতে পারছিস তোর ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। তার জন্য এই রাজ্যে পরপর এত অঘটন ঘটে চলেছে। বাহ, কুমার তো একবারে ঠিক জায়গায় আঘাত করেছে। বাহ, ছি 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 ছি। সিংহাসনের লোভে কুমার এইভাবে রূপমতির মর্মে আঘাত দিচ্ছে। ছি, এই সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি। আমার মনে হয় তোর এই মুহূর্তে বিয়ে করে অন্য কোনো সুরক্ষিত রাজ্যে চলে যাওয়া খুব প্রয়োজন। বিয়ে? সত্যি কি তাহলে রূপমতির বিয়ে দিয়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে? আর এটা শুধু সঠিক নয়,
একমাত্র উপযুক্ত সিদ্ধান্ত। এতে তুইও ভালো থাকবি আর এই রূপনগরও ভালো থাকবে। দেখ দিদি, আমাকে ভুল বুঝিস না, তোর ভালোর জন্যই কথাগুলো স্পষ্ট করে বললাম। এই দুর্বলতা মহারাজ, রাজকুমারীর জন্য আপনার এই দুর্বলতার জন্য একটা খোখোশ আমাদের রাজ্যে ঢুকে আমাদের অতিথি হয়ে থেকে আমাদেরই রাজপ্রাসাদের মধ্যে ঘুরে ফিরে স্বেচ্ছাচার করে বেরিয়েছে। কি রাজপুরোহিত মশাই, ঠিক বলছি তো? হ্যাঁ, রাজভ্রাতা তো একটু একটু করে মহারাজকে কোণঠাসা করার চেষ্টা করছে। এই অবস্থায় আমাকে দুপক্ষ সামলেই চলতে হবে। না মানে আপাত দৃষ্টিতে সেই রকমই মনে হয় বটে, তবে আমার কিন্তু মনে হয় যে একটা কথা আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত, যে রাজকন্যার বুদ্ধি কিন্তু এখনো অতটা পরিপক্ক হয়নি। রাজকুমারী আমাদেরও প্রিয়, আমরাও তাকে কম স্নেহ করি না, কিন্তু স্নেহে আমি অন্ধ হয়ে যাইনি। আপনি হয়েছেন মহারাজ। আপনার কি মনে হচ্ছে না আপনি শারীরিক মানসিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন? আপনার কি এখনো মনে হচ্ছে না রূপনগরের স্বার্থে, রূপনগরের মানুষের স্বার্থে, রূপনগরের ভবিষ্যতের স্বার্থে এবার রাজ সিংহাসনের দায়িত্ব আপনার ত্যাগ করা উচিত? হ্যাঁ হ্যাঁ, আমি তো মানসিকভাবে সিংহাসন ছেড়ে দিতেই চাই, কিন্তু যোগ্য উত্তরাধিকারী না পেলে তো। দয়া করে যোগ্যতার প্রশ্ন আপনি তুলবেন। আমরা সবাই জানি কুমার এই রাজ্যের পরবর্তী রাজা হবার যোগ্য। আমি এও জানি রাজ্যবাসীও তাই চায়। তাহলে আপনার কিসের দ্বিধা? উনি এখনো এই রাজ্যের মহারাজ। আমার মনে হয় মহারাজের সিদ্ধান্তের উপর আমাদের সকলের ভরসা রাখা উচিত। প্রতাপ, আমার আর কিছুক্ষণ সময় চাই। আরো সময়? না মহারাজ, রাজা হয়ে যখন রাজ্যের সুরক্ষার কথা আপনার কাছে প্রাধান্য পাচ্ছে না, তখন যা করতে হবে আমাকেই করতে হবে। আমি আজই দিকে দিকে রূপমতীর স্বয়ম্বরের কথা ঘোষণা করে দিচ্ছি। রাজপুরোহিত মশাই, আপনি বিয়ের শুভ মুহূর্ত দেখুন। রূপমতীর বিয়ের পরেই কুমারের রাজ্যাভিষেক হবে। আমি এখনই রাজ্যে রাজ্যে খবর পাঠানোর ব্যবস্থা করছি। আমিও যাই, আমারও তো অনেক কাজ বাকি আছে। স্ত্রী আচার থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান অবধি সবই তোমার একা হাতে করতে হবে। সত্যি আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না কি করা উচিত, কি করলে রাজ্যের উন্নতি হবে। তিন দিনের মধ্যে যদি রাজকুমারীর বিবাহ সম্পন্ন না হয় তাহলে 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 রাজকন্যার মৃত্যু যোগ আছে মহারাজ। জটিল, আমি কি বলতে চাইছি সেটা তো শোনো।
আদিদেবের ওই গুফায় মহারাজ একা ঢুকবে ঠিক আছে, কিন্তু উনি আমাদের রূপনগরের ভেতরে কেন নিয়ে যাবে? যাবে যাবে, যখন আদরের রাজকন্যা বাবাকে বাবা বাবা বলে ডাকাডাকি করবে, তখন কি আর তার বাবা সাড়া না দিয়ে থাকতে পারে? বলছি জটিলা, আমি না এখনো কিচ্ছু বুঝতে পারছি না। রাজকন্যা রাজকন্যা আবার এলো কোথা থেকে জটিলা? আসেনি, আসবে। অপদার্থ, এখন যদি কাজে না আসো আর কবে আসবে? কিন্তু ও বুঝেছি বুঝেছি, জটিলা আমাকে মন্ত্র প্রয়োগ করতে বলেছে। আমাকে রূপধারী মন্ত্র প্রয়োগ করতে হবে, তো সেটা প্রয়োগ করে আমি রাজকন্যা সাজবো। এটা খুব সহজ, এটা না আমি করেই নেব। আসছে জটিলা। বলছি জটিলা, তোমার রাজকন্যার মুখটা মনে আছে? আমার না মনে নেই। রাজকন্যার মুখটা তো আমারও। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, মুখের দরকার নেই, শুধু রূপ মিললেই হবে। মানে মুখ মেলার দরকার নেই? তাহলে কি করব? মুখ শরীর যাও, দরকার নেই মুখ মেলার, বলছি না? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। জটিলা যায়, জটিলা যায়, জটিলা যায়, জটিলা যায়। ইয়াকো জটিলা, কি ব্যাপার? তোমরা আমার পথ আটকালে কেন? যেতে দাও আমায়, আমি উদ্যানে যাব। ক্ষমা করবেন রাজকুমারী, আপনাকে এই রাজপ্রাসাদেই থাকতে হবে, বাইরে বেরোনোর কোনো অনুমতি নেই। অনুমতি নেই মানে? কে অনুমতি দেয়নি? আমি। আমি অনুমতি দিই। আর মাত্র কটা দিন, এর মধ্যে তুমি প্রাসাদের বাইরে যেও না। একেবারে বিয়ে করে নতুন জীবনসঙ্গীর হাত ধরে এই প্রাসাদ থেকে বেরোবে। তার মানে ততদিন আমায় এই প্রাসাদে বন্দিনী হয়ে থাকতে হবে? না, তুমি ভুল বুঝছো রূপমতি। তোমার হাত ধরে যাতে আর কোনো বিপদ না আসতে পারে, তাই তোমায় সুরক্ষিত রাখছি। চিন্তা করো না। আর শুধু তুমি কেন, এই প্রাসাদ থেকে রাতে কারোরই বাইরে বেরোনোর অনুমতি নেই। শোনো, সব কটা দ্বারে পাহারা বাড়িয়ে দাও। না প্রাসাদের বাইরে থেকে কেউ ভেতরে আসবে, না প্রাসাদের ভেতর থেকে কেউ বাইরে যাবে। যাও।
এভাবেই রাজার ক্ষমতা অস্বীকার করে আমাদের আধিপত্য বিস্তার করব আমি। কে? রাজপুরোহিত মশাই এত রাতে গোপনে কার সঙ্গে দেখা করছেন? অতি দ্রুত আমাদের কাজ সারতে হবে, কারণ একটু পরেই প্রহরীরা এদিকে টহল দিতে আসবে। বাবা, সত্যি মহারাজ, বড় খারাপ লাগে। এমনই দুঃসময় পড়ল যে আপনাকে আপনার নিজের প্রাসাদ থেকে এইভাবে গোপনে বেরোতে হচ্ছে। দুঃসময়টাকে তো পাল্টাতে হবে রাজপুরোহিত মশাই। তাই তো আমি আদিদেবের কাছে যাচ্ছি রাজ্যের ভবিষ্যৎ জানার জন্য। এই কি সর্বনাশ! বাবা এইভাবে একা একা রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন। না না, বাবার যে প্রাণ সংশয় হতে পারে। আমি বাবাকে একা ছাড়তে পারবো না।